সবারটাই শুনলাম। আমি হচ্ছি একটু আশাবাদী মানুষ, অপটিমিস্টিক। সবসময় যখন আমরা লাস্টে ওই জন্য ভাল লাগলো যখন আপনি সলিউশনের উপরে কথা বললেন, আর যখন আমরা নামটা দিয়ে দিচ্ছি জলঙ্গি আন্দোলন, আন্দোলন যখন দিই তো একটু ওটা একটা নেগেটিভলিও লোকেরা একটু নেয়, তো ওটাকে যদি উই ক্যান ডু ইট অ্যাজ রিভার রিজুভিনেশন ক্যাম্পেইন অর সামথিং দ্যাটস অল। একটা নাম আপনারা বললেন, নদী সচেতন, something of that sort. I'll come to that. কেন এখন অবধি আমরা অনেক প্রবলেম বললাম। We have put a lot of efforts in just explaining the problems. Of course that was necessary কি আমরা এখন থেকে বোঝা উচিত ছিল যে কি প্রবলেম আছে। যিনি অনুপজিও এখনই বললেন রিগার্ডিং the transboundary, and basically you have touched upon the like other countries to us. কিন্তু এখানে ট্রান্সবন্ডারি তো আমাদের নিজেদের ইন্ডিয়াতেও অনেক ইস্যুস আছে। ওই জন্য আমাদের যে ইন্ডিয়ান পেনিনসুলার রিভার বেসিন কাউন্সিল বা ইন্ডিয়ান হিমালয়ান রিভার বেসিন কাউন্সিল বেনেছে, ওটা এই জন্যে যে নর্মদা, তাপি, কাবেরী, মহানদী, কৃষ্ণা, এই সব নদীগুলো তো ট্রান্সবাউন্ডারি। অ্যান্ড বিকজ দের ইজ নো কোঅর্ডিনেশন বিটুইন দ্য স্টেটস while they have formed anything, মানে রিভারের উপরে যখন একটা স্টেট থেকে অন্য স্টেটেও যখন যাচ্ছে, ওদের মধ্যে কোনো কোঅপারেশন, কোঅর্ডিনেশন, আন্ডারস্ট্যান্ডিং, প্ল্যানিং কিছুই নেই। And when it is on the same river, it is very very essential there has to be an integrated approach. ওটা হচ্ছে না বেসিক্যালি। তো ওই জন্য কি হয়েছে, আজকে আমাদেরকে ইন্ডিয়ান রিভার বেসিন কাউন্সিল বানাতে হয়েছে। and I'm also heading তাপি and নর্মদা, মধ্যপ্রদেশ, গুজরাট and মহারাষ্ট্র, তাপি রিভার বেসিনও and নর্মদা রিভার বেসিন, ঠিক আছে না? সো অ্যান্ড সিমিলারলি যেমনি ছত্তিশগড় আর ওড়িশার মধ্যে মহানদী নিয়ে লড়াই চলছে। সো within our states also there is a lot of problems, ঠিক আছে? সো এর জন্য জরুরি আছে কি এক অন্যর সাথে এই যেভাবে আপনারা আমাকে ইনভাইট করলেন, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। অ্যান্ড বেসিক্যালি ইয়োর অর্গানাইজেশন যেভাবে আপনারা এই যে মহিলাদেরকেও নিয়েছেন, অ্যান্ড ইউ সেড অ্যাবাউট দ্য ইয়াঙ্গার জেনারেশনস আর অলসো দেয়ার, আর তারপরে আপনারা স্কুলে গিয়েও অনেকগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রামস like involvement of students, and then you have already explained যেভাবে green business এর যে different aspects আপনারা করছেন। It's really very appreciating. আমি লাস্ট টাইমও, সুব্রত জানে, লাস্ট টাইমও আমি বলেছিলাম যে see there are several things in our hand, lot of power which we are not using. সবথেকে মেন হচ্ছে যেটা আমাদের RTI, রাইট টু ইনফরমেশন, ওটার আমরা একদম ইউজ করছি না। ইটস আ গ্রেট কনস্টিটিউশনাল রাইট। If we know how to use, কিভাবে ইউজ করতে, অনেক সিম্পল, একদম সিম্পল। ইনফ্যাক্ট ওর জন্য আপনাদের পিছনে ইনফ্যাক্ট অফিসাররা তখন ছুটবে, এটা আমরা করছি না। ইফ ইউ রিমেম্বার 5 years back when I had come, I had said the same thing কি যতজন এখন এখানে বসেছে এক একটা ইস্যু যেগুলো এখনই ডিসকাস হলো না, এক একটা ওই ডিপার্টমেন্টে আপনারা খালি এক একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিন। যেমনি এখনই কথা হলো কি রিভার ডিমার্কেশন, নোটিফিকেশন, এসবও নেই, কোথা থেকে মিলবে আমাদেরকে? 1 মিনিট জিজ্ঞেস করতে লেগে যাও যে ডিমার্কেশন এর নোটিফিকেশনের আমাদেরকে একটা কপি দিয়ে দাও, ওর জিআর কি আছে, হাউ দ্য ওয়াটার ডিস্ট্রিবিউশন ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ বিং ডান ফর দ্য সেফটি অফ দ্য রিভার অ্যান্ড প্রোটেকশন অফ দ্য রিভার, ওর জন্য কি হচ্ছে, ওর আমাদেরকে মিনিটস দাও, কোন মিনিটস হয়েছে, কোন ডিসকাশনস হয়েছে। দেয়ার ইটসেলফ একটা নিজেদের মধ্যে ওদের মধ্যে হাড়দম আছে, কেন দে আর গভর্নমেন্ট পিপল, দে আর স্কেয়ার্ড অফ দেয়ার ডিডাকশন অফ স্যালারি। কিন্তু আমাদেরকে ওটাকে কিভাবে ইউজ করতে হবে ওটা আসা উচিত। ওই জন্য কি হবে তাহলে, এই যে যেটা আমরা বলছি এক্ষুনি যে আন্দোলন করব, আমরা একসাথে আসবো, দে উইল রান বিহাইন্ড ইউ। ট্রাই টু ইউজ দিস আর পিসফুল অ্যাটেম্পটস অ্যান্ড ইফেক্টিভ, ভেরি ভেরি ইফেক্টিভ টুল। আমি নিজে করেছি বড় বড় বিল্ডার্সদের পিছনে, আমি বম্বের মতন জায়গাতে আর বিল্ডার্সদের পরে পিছনে করা এটা ছোট কথা না। আমার এরিয়াতে যদি আপনি গোরেগাঁও এরিয়া ওয়্যার আই স্টে ইন দ্য হার্ট অফ দ্য সিটি, ওখানে আমি অনেক বড় বড় বিল্ডার্সদের যে আমাদের এই পেছনে অনেক আইটি কমপ্লেক্স আর এগুলো ওরা বানাচ্ছিল, ওগুলোকে সব থামিয়ে জাস্ট উইথ আরটিআইস। খালি আরটিআইতে লোকেরা কেন ভয় পায়? যারা গলত আরটিআইকে ইউজ করে, এই ইনফরমেশন বের করে দিয়ে ব্ল্যাকমেল করতে লেগে গেল। আর ওই আরটিআই থেকে ইনফরমেশন কেন করবে, বের করবে কেন, কি ওদেরকে ব্ল্যাকমেলই করার আছে, বা দে ওয়ান্ট টু মেক মানি আউট অফ ইট। আপনাদের কাছে তো খুব সুন্দর উদ্দেশ্য। সো ওয়াই ডোন্ট ইউ পুট টু এভরি ডিপার্টমেন্ট, রাইট? আজকে ও বলছিল যে ইরিগেশন ডিপার্টমেন্ট ইজ টোটালি নট ফাংশনিং, which was very evident from with the way I have seen the dumping of all the garbage which is happening on the bank, river side, all the drainage which is being released.
আমি অভিনন্দনকে এক্ষুনি ওই জন্য বলতে বলেছিলাম, সো দ্যাট ওইটাই বুঝতে পারবে। এই বড় আন্দোলন লাগে না। আমি কি করেছি, আলটিমেটলি এইগুলোর ভিডিও বের করেছি, অন্তরা আচার্য ম্যাডামকে পাঠিয়ে দিয়েছি, কল্যাণ রুদ্রাজিকে পাঠিয়ে দিয়েছি, পুট ইট অন দ্য ওয়েবসাইটস অলসো। আজকাল তো ওয়েবসাইটের উপরেও আছে আরটিআই ডাইরেক্টলি অনলাইন। ট্রাই অল দিস মেজার্স অলসো। আমরা খালি কি, আমি এখানে যেটা দেখেছি না, বেসিক্যালি কলকাতা রিজনে, we all believe in Mitchell, like we just to agitate. This doesn't do anything. সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য রেকর্ডস রিটেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওটা করতে শুরু করে দিন। ডেইলি মেকআপ প্র্যাকটিস, 1 লেটার 1 অ্যাপ্লিকেশন ডেইলি। জাস্ট একটা প্লেন পেপার নিন, তার উপরে কোর্ট ফি স্ট্যাম্প লাগিয়ে দিন, আপনার নাম, কি ইস্যু আছে, কি পেপার চাই। Just find out now what is the management which is being done for the garbage here by the municipality. What is the mechanism? গার্বেজ এইভাবে কেন পড়ছে, ওর যা কিছু হচ্ছে ওর বারে আমাদেরকে ডিটেল, আমাদেরকে মিনিটস কপি বা এনি সার্কুলার যার হিসেবে ওরা এইসব করছে, ওটা ওটা ওদেরকে চাও না। On what basis it is being done? Kindly provide a notification circular or anything which is available which is allowing this kind of a thing. অমনি দিয়ে দিলেই ওরা বুঝতে পারবে যে বাবা লোকেরা ঠিক জানে কি করতে হয়। Then you will see 50% of the war has been won. This is the best I tell you, best. ঠিক আছে না? তো এইটা সব থেকে আমি ভাবলাম যে এটাকে আপনাদেরকে বলি, কেন কি আমি দেখছি যে অনেক আপনাদের কাছে অলরেডি ইনফরমেশন আছে, বাট হাউ টু মেক গভর্নমেন্ট ওয়ার্ক, দিস ইজ অনলি দ্য ওয়ে। কেন কি যখন ওরা দেখবে যে আপনাদের কাছে ইনফরমেশন, বিকজ রাইট টু ইনফরমেশন ইজ গিভিং ইউ ইভেন মোর দেন প্রেসিডেন্টস দিস থিং অলসো পাওয়ার। বিকজ 30 days বসে যাও চুপ করে, 30 days ওরা নাও দিল তো নেক্সট যখন আপনারা ফার্স্ট অ্যাপিলে যাবেন, ইমিডিয়েটলি দে উইল কল ইউ ফর আ হিয়ারিং, ইমিডিয়েটলি। আই টেল ইউ, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। আর বড় বড় বিল্ডার্সদের সাথে করে, ইভেন আমি যে এখন গঙ্গার উপরেও, আমরা যখন ওই 2015-এ যখন আমরা এসেছিলাম ওর রিপোর্ট বানিয়ে, আই ওয়েন্ট অ্যান্ড সাবমিটেড টু প্রাইম মিনিস্টার অফিস। রেগুলারলি আই এম পুটিং অ্যান আরটিআই। আমি ওদেরকে জিজ্ঞেস করছি ওর বারে কি হয়েছে, কেন কি ফারাক্কা ওর 1972, দিস কল্যাণ রুদ্রাজি হিমসেলফ ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট অ্যাট দ্যাট টাইম। আর উনি অনেক লড়েছেন, অনেক রিসার্চ পেপার, অনেক বই লেখা হয়েছে, বাট 1972 আর আজকে সেম কন্ডিশন। রিজন ইজ, আমি একটাই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে খুব সুন্দর আপনাদের যে গ্রুপ বেনে যায় অ্যান্ড বিউটিফুলি এক্সপ্লেন দ্য ডেলিগেশন অফ ওয়ার্ক, ভেরি ওয়েল, বিকজ দ্যাট ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড ইন অ্যান অর্গানাইজেশন। খুব ভালো আপনি করেছেন। বাট যেমনি ও বললো, মানে আমি বোধহয় আধা ঘন্টাও আমরা বোধহয় ঘুরিনি, কিন্তু বাট সো মেনি ইস্যুস উইচ কুড বি ভেরি প্রমিনেন্টলি সিন। যেটা ওই ইটের যেটা ফার্নেসটা আছে, অলরেডি COP 26 এইবারে তো ওইটাই ডিসকাস হয়েছে कि how much the carbon emission is there, and this is the most biggest plant which I could see here, and that too নদীর পাশেই, মানে কত মাটি নদীর আর সব মাটি ইউজ করে দিয়ে এইভাবে একটা ফার্নেস হচ্ছে। আমি ওকে বললাম ঠিক আছে এটা পুরোনো কালের থাকবে, বাট মডার্নাইজেশন সাপোজ রিকোয়ার্ড নাও। যেমনি যেমনি দিনে যত ক্লাইমেট চেঞ্জের ইস্যুস আসছে ওর সাথে সাথে উই হ্যাভ টু লুক ফর মিটিগেশন মেজার্স। দেয়ার আর অল্টারনেটিভস which needs to be explored, আর ওটা অলরেডি আছে। যেমনি আরেকটা তোমাদের ফিশারম্যান বললো যে ওদের যেমনি এটা কমে গেছে, লাইক কালেকশন, ফিশ ক্যাচ হ্যাজ রিডিউসড, ওটার ওরা আরেকটা রিজনও বললো, দেখবে সবার কাছে না সলিউশনও আছে। হোয়াট ওয়াজ দ্য সলিউশন? হি সেড দ্যাট যে সিড যেটা আগে গভর্নমেন্টের কাছ থেকে এসে যে মাছ ছাড়া হতো, সিডগুলো যেগুলো রিলিজ হতো 5-6 বছর ধরে হচ্ছেই না। Put a RTA application, why? With what kind of a notification that it has been stopped? There only you will see that kal theke running shuru hoye jabe ode. Then put an application, when was the last time that desiltation was done or removal of this kind of a garbage? যেখানে আমাদের এখানে এতগুলো পর্ব, festivals and rituals are there where every I think month we have something to be immersed in the water. তো ওর সাথে সাথে মিউনিসিপ্যালিটির কাছে কোনো না কোনো স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট তো থাকবে যে ওটাকে রেগুলারলি ক্লিন করতে হবে। দ্যাট অলসো দে আর নট ডুইং। আমি যখন CEO KMDA কে মিললাম, উনি আমাকে বললেন যে সুদার কাছ থেকে তো আমরা অনেক পয়সা দিচ্ছি, দ্যাট মিন স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি, দে হ্যাভ প্রোভাইডেড আ লট অফ ফান্ডস, বাট হোয়াট মিউনিসিপ্যালিটি ইজ ডুইং? পানিহাটিতে আমি দেখলাম একটাও গার্বেজ বিন নেই কোথাও। এখানেও ওই সিচুয়েশনই দেখলাম, যেখানে কিছু নেই। আর প্লাস আরেকটা প্রবলেম এই গার্বেজের, আমি যেটা দেখছি ওখানেও মিউনিসিপ্যালিটির সাথে কথা বলে যেটা বুঝলাম
সি দে কালেক্ট দিস গার্বেজ, আজকে ওদের যেখানে ডাম্পিং স্টেশনও আছে না ওটাও ফুল হয়ে গেছে, বিকজ দে ডোন্ট নো দ্য মেকানিজম অফ ডিসপোজাল। আর ওইটার সন্দর্ভে ওর সাথে একটা আমি ওর সাথে সলিউশন বলে দিচ্ছি আপনাদের সবাইকে, সিম্পল সলিউশন ইভেন ফর ইয়ার দিস রিভারের যে নোংরা হচ্ছে বা এই যে ড্রেনেজেরও জল যে ছাড়া হচ্ছে ওখানে, সবাই আপনারা যে আছেন এখানে বা আপনাদের সবার ঘরেও বলে দেবেন, অরেঞ্জ পিল বা লেবুর পিল বা ভেজিটেবল পিল, হোয়াট এভার দ্য কাচড়া দ্যাট কামস আউট অফ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, ওটা যদি আপনি 1 কিলো ওটা থাকে, ওর সাথে একটু জ্যাগরি, ঠিক আছে, 1:3:10 এর প্রপোর্শনে যদি আমরা ওয়াটার দেন, এটা যদি মিক্স করে আমরা 90 ডেজ একটা বোতলে বন্ধ করে রেখে দিই, 90 ডেজ, অ্যান্ড ইন দ্যাট প্রপোর্শন, সাপোজ আমাদেরকে এটার জন্য লাগবে আমাকে 300 লিটার, তো ইন দ্যাট প্রপোর্শন প্লিজ ডু দ্যাট, 90 ডেজ রেখে দেওয়ার পরে জাস্ট ফরগেট ফর ফার্স্ট উইক ওর ঢাকাটাকে একটু লুজ করতে লাগে, কেন গ্যাস যেটা হবে because chemical reaction and then that fermentation which will happen, or it is called as bioenzyme. This is the latest one, bioenzymes. এইটাকে খালি স্প্রে করলেও আরামে এই যে নোংরা এগুলো সব ক্লিন হবে, বিকজ bioenzymes are there and they are killing all this. Even it has been very effective with the effluents also. যত এই যে কেমিক্যাল আজকাল কি হচ্ছে, আগে ছিল আমাদের দেশে যে ড্রেনেজ সিস্টেম আলাদা ছিল, কোম্পানিজ ইফ্লুয়েন্ট আলাদা ছিল, কিন্তু আজকাল তো রেসিডেন্সিয়াল এরিয়াতেই কোম্পানিজ আছে বলে ওগুলো মিক্সড কাইন্ড অফ ওয়েস্ট উইচ ইজ কামিং আউট, ইটস নট এট অল আ পিওর ড্রেনেজ গ্রে ওয়াটার, ইটস নট দ্যাট। আর বেসিক্যালি যেটা বলা হয় সিভার অ্যান্ড রিভার, এই দুটোরই লাইন আলাদা হওয়া উচিত, বাট ইটস দ্য সেম। পানিহাটিতেও গেলাম, দক্ষিণেশ্বর গেলাম, সব জায়গায় দেখলাম যে ডাইরেক্টলি চ্যানেল করে সিভেজের ওয়াটারকে রিলিজ করা হচ্ছে গঙ্গাতে, যখন কি এনজিটির রুলিং এসে গেছে যে নট আ সিঙ্গল ড্রেনেজ ক্যান বি রিলিজ ডাইরেক্টলি ইনটু রিভার, ইভেন দ্য ট্রিটেড ওয়াটার, যেটা ট্রিটমেন্ট ওয়াটার এসটিপি থেকে ইটিপি থেকে যেও ট্রিটেড ওয়াটার, ওটাও ডাইরেক্টলি যাওয়া উচিত না, বাট স্টিল ইট ইজ গোয়িং। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, এটার জন্য আরটিআই ডালতে পারো কি ডিস্ট্রিবিউশন কোন বেসিসে হচ্ছে, ম্যাক্সিমাম ওয়াটার ইজ গোয়িং টু ইন্ডাস্ট্রিজ, দেন সেকেন্ড ইজ গোয়িং টু এগ্রিকালচার, আর থার্ড টু ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু উল্টা হওয়া উচিত, অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার সাপোজ টু বি উল্টা, অ্যান্ড ইরিগেশন আর ইয়ের জন্য কোম্পানিজের জন্য ট্রিটেড ওয়াটার। সো দ্যাটস ওয়াই এখানেও তোমাদেরকে একটা ইয়ে করতে হবে ইনিশিয়েটিভ, ওয়্যার ইউ শুড গো টু মিউনিসিপ্যালিটি অলসো, polluter and pollution treater association has to be made, যারা পলিউট করছে আর যারা ট্রিটার মিন্স মিউনিসিপ্যালিটি আর কোম্পানিজ, মেবি অর এগ্রিকালচারাল ফার্মস অলসো, ওরা যখন একটা এক হয়ে যাবে, মানে এই যে এসটিপি কে যে মেনটেনেন্স অ্যান্ড ওর যে মেনটেনেন্স আর ওর ফাংশনিং এর জন্য যে খরচা লাগে ওটা কোম্পানি দেবে। So in that case what will happen, company will also learn, বিকজ ওরা পলিউট করছে বলে আমরা ওদেরকে আলাদা ছেড়ে রাখবো চলবে না, একসাথে নিয়েই ওদের সাথেই কাজ করতে হবে, বিকজ আলটিমেটলি ডেভেলপমেন্ট ইজ অলসো রিকোয়ার্ড। ওনলি থিং ইজ দ্যাট দ্য ওয়াটার, দ্য ট্রিটেড ওয়াটার, বিকজ ওদের কোম্পানির প্রবলেম কি হচ্ছে, ওরা বলে যে ওই কোম্পানির ওই ওয়াটারের কোয়ালিটিটা অতটা নেই, যেটা ইট শুড ম্যাচ উইথ দ্য স্ট্যান্ডার্ড অফ হোয়াট ইজ রিকোয়ার্ড ইন দ্য ইন্ডাস্ট্রি। তো ওই জন্যে ওটাতেও আছে সিস্টেম, করা যায় ওইভাবেও ওই স্ট্যান্ডার্ডে আনার, কিন্তু এখন মিউনিসিপ্যালিটির যেমনি আমাদের ইন্ডিয়াতে সব জায়গায় আর মিউনিসিপ্যালিটিও বলতে লেগেছে ZLD, ওয়াটার স্টেটাস হ্যাজ টু বি টু ZLD, জিরো লিকুইড ডিসচার্জ, কিন্তু ZLD হতেই পারে না। এটাই কালকে আমি আপনাদেরকে সবাইকে ইনভাইট করবো, কালকে আমার একটা ইঞ্জিনিয়ারিং কলেজে এই সেম লেকচার আছে, ইফ ইউ পিপল উইল জয়েন দ্যাট উইল অলসো গিভ ইউ মেনি ইনসাইট। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের সাথে কেন বলছি, কেন কি দে হ্যাভ টু কাম আপ উইথ সলিউশনস, ঠিক আছে, কেন কি আজ অবধি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজেও বেশি করে এক্সট্রাকশন অ্যান্ড এক্সপ্লয়টেশনই আমরা শেখাচ্ছি, সো দে হ্যাভ টু নাও লার্ন উইথ দ্য মডার্নাইজেশন টু গিভ সাম সলিউশনস। তো এটার জন্যই কালকে আমার লেকচার আছে, তো ওদেরকে মানে ওটাতেই আমরা বুঝতে পারি যে সাপোজ উই আর টকিং অ্যাবাউট জিরো লিকুইড ডিসচার্জ, বাট দেন ইন দ্যাট কেস যেটা স্লারি থাকে ওটা কোথায় ডিসচার্জ করবে, রিজেকশন অফ দ্য সল্ট কোথায় ডালবে, ওগুলো সব তো আবার মাটিতে যাবে, আবার তো পলিউশন হবে। So on that these colleges have to teach, which is not being taught. এগুলো আরেকটা জিনিস যেটা জানার উচিত, মানে আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি সব জিনিসের একটা সলিউশন আছে, অ্যান্ড মেইনলি ওই সলিউশনগুলোকে আপনারা অ্যাওয়ারনেস বেশি, আরটিআই তো বেশি ইউজ করুন, অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ মাচ মোর গুড সলিউশন। দেন
আরেকটা হচ্ছে আমি তো যেটা বললাম নোটিফিকেশন ডিমার্কেশন দ্যাট ইউ ক্যান গো টু ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট, ওখানেও অ্যাপ্লিকেশন দিন, মানে ওখানেও ফাইন্ড আউট করুন কি কতটা ল্যান্ড আমাদের নদীর ছিল আর আজকে কতটা থেকে গেছে, and then what action you have taken on that. So we cannot ask questions like যখন আমরা আরটিআই ঢালি হতে এটা বলতে পারবো না কি আগে কত ছিল নদী আর ওর উপরে অ্যাকশন হয়নি কেন, not this way question. We have to ask, please provide the any circular or notification regarding the demarcation and notification of the area and details of it. Information niya, not questioning them. Question means আমাকে এটা চাই, এটা দাও, কিন্তু এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না, not that way. তারপরে ওইটা হয়ে গেল কি ওর ল্যান্ড আমরা ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের কাছ থেকে কতটা, দেন ইউ কাম টু নো কি কত এনক্রোচমেন্ট হয়েছে আর কতটা ওটা শ্রিঙ্ক হয়ে গেছে বা কতটা ড্রাইড আপ হয়ে গেছে বা কতটা লেভেল অফ ওয়াটার হ্যাজ গন ডাউন, হাউ মাচ ইট হ্যাজ বিকাম শ্যালো বিকজ ডেপথ আর সব কিছু মিলে যায়। আজকাল তো ওয়েবসাইটের উপরেও গেলে রিমোট সেন্সিং আছে, জিআইএস আছে, সব এভরি ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। সো উইথ দ্যাট উই ক্যান অলওয়েজ ক্যাচ হোল্ড টু দিস অথরিটিজ বাই দিস। ওই জন্যে আমি গেলাম ডক্টর রুদ্রাজির কাছে, কেন কি ওনারা খুব আগেই, আমি বোধহয় অলমোস্ট 6-7 months back when I had spoken to him, he said we are already identifying the such kind of discharges which is coming directly into the river. So ওরা 256 such big discharge places that they have identified, কিন্তু ওদের কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন। Pollution control people will find out the source and non-point sources, and then next level আমাদেরকে এগুলো বোঝা উচিত কোন অফিসের কাছে কি জিনিসের জন্য যাওয়া, বিকজ উই গো অন ব্রেকিং আওয়ার হেড টু রং প্লেসেস। তারপরে এটা পলিউশন কন্ট্রোলের কাজ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য সোর্স, দেন নেক্সট কামস দ্য আরবান ডেভেলপমেন্ট অথরিটিস। ওদের কাছে গেলে ওরা কি ওটা নিয়োজন কি করেছে, লাইক ফর গার্বেজ ডাম্পিং এন্ড ফর দিস সিভেজ হোয়াট দে হ্যাভ ডান।